বাটিতে ঢেলে দিয়েছি। আর মাছের রসা আমার রেডি হয়ে গেল। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর একটু ধনেপাতা। নমস্কার, সুলতার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর মাছ এনেছি। এই আর মাছের রসা করে দেখাবো। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। মাছে আমি হলুদ, নুন আর একটু সর্ষের তেল, খুব ফাটে বলে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। হালকা করে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। একটু হালকা করেই ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল মাখিয়ে ভাজার পরেও মাছ ফাটছে। এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে, এবার দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা, গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম, কুচনো টমেটো দিয়ে দিলাম, নুন দিচ্ছি টমেটো গুলো যাতে গলে যায়। পুরো নুনটাই যতটা তরকারিতে লাগবে আমি দিয়ে দিলাম। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। রসুন থেতো করেছিলাম, সেই ধোয়া জলটা দিলাম। আর একটু জল দিতে হবে। মশলাটা আমি চাপা দিয়ে কষতে দেব। ওটা খুলে দেখি। লাল রংটা হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখনো টমেটো গলেনি, আর একটু কষা হবে। এবার চাপাটা খুলে দেখবো করে কষা হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গন্ধটা ভালো আসবে। আপনারা কমেন্ট করে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো। এরপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে একটু উল্টে পাল্টে নিই, যাতে মশলাটা এর ভেতর ভালো করে ঢুকে যায়। ব্যাস হয়ে গেল। এরপরে আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতো জল। এই মাছ কিন্তু একটু বেশি সময় ধরে সেদ্ধ হতে লাগে। এবার চাপা দিয়ে দেবো 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। মাছ রান্না আমার হয়ে গেল। উপর থেকে একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। মাছের রসা আমার রেডি হয়ে গেল। বাটিতে ঢেলে দিয়েছি। আর মাছের রসা আমার রেডি হয়ে গেল।